আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজের দিন আরাফার দিন, জিলহজ মাসের নবম দিন, কোরবানির ঠিক আগের দিন, মুসলিম উম্মাহের হজের দিন। এই দিনটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কিছু আমল আছে যেগুলো করলে সীমাহীন বরকত, ফজিলত, উপকার, কল্যাণ আপনি পাবেন খুব সহজেই। দর্শক, আজকে যেই আমলটা আপনার সাথে আমি শেয়ার করব আরাফার দিনকে কেন্দ্র করে, সেই আমলটা যদি আপনি করেন তাহলে আপনি কি উপকার পাবেন সেটা আপনাকে আমি শোনাই। মিস্টার ইবলিস আপনার ধারে কাছেও আসতে পারবে না এই আমলটা করলে। আল্লাহ তাআলা খুশি হবেন আমলটা করলে। মনের যে দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি, দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, এটা দূর হবে। মনে আনন্দ আসবে, এছাড়াও খুশি আসবে, মনে উৎফুল্ল আনায়ন করবে। এছাড়াও মানসিকভাবে আপনি সবসময় স্বস্তি, আনন্দ পেতে শুরু করবেন। এই আমলটা করলে আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত শক্তি সঞ্চয় হবে, শক্তি চলে আসবে। জিলহজ মাসের আরাফার দিন যদি এই আমলটা করেন, আপনার চেহারা নুরানি হবে, আলোকিত হবে, উজ্জ্বল হবে, ফর্সা হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই আমলটা করলে আপনার রিজিকের সংকট, সংকীর্ণতা, অভাব অনটন দূর হবে। এছাড়াও আপনি আমলটা করলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলার মহাব্বত আপনার অন্তরে তৈরি হবে। এছাড়াও এই আমলটা করার ফলে, আরাফার দিনে এই আমলটা করার ফলে আপনি মুরাকাবা, যে একটা শব্দ আপনি হয়তো আগে শুনেছেন, এই মুরাকাবা আপনার নসিব হবে। মুরাকাবা এমন একটা জিনিস, মুরাকাবা হলো কোনো জিনিসকে ধ্যান খেয়াল করা। চোখ বুঝলাম, আমি ভাবতে শুরু করলাম যে এখন কি হচ্ছে পৃথিবীতে, আমার কি অবস্থা হবে, পরকালে মৃত্যুর পর আমার কেমন অবস্থা হবে। এই যে একটা চিন্তা, ধ্যান ধারণা করার সুযোগ পাওয়া, এটা মুরাকাবা। মুরাকাবার আরও অনেক সিস্টেম আছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার জিবরাইল আসলেন আর বলেন তো জিবরাইল এখন কোথায়? কাকে কে বলল? জিবরাইল আবু বকরের কাছে আসলো এবং জিবরাইল নিজেই বলেন তো জিবরাইল এখন কোথায়? জিবরাইল তো ফেরেশতা, তিনি মানুষের বেশে এসেছেন। তাই আবু বকর মুরাকাবায় চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কোথাও জিবরাইলকে খুঁজে পেলেন না। সর্বশেষ বললেন যে আমি পৃথিবীর সকল জায়গা খুঁজেছি, কোথাও যেহেতু জিবরাইল নাই, আমার মনে হয় আপনি জিবরাইল। এটাকে বলা হয় মুরাকাবা। তো এই মুরাকাবা আপনার নসিব হবে ইনশাল্লাহ যদি এই আরাফার দিন, হজের দিন এই আমলটা আপনি করতে পারেন। এছাড়াও দর্শক, আপনার মৃত্যু এমন অবস্থায় হবে যে খুব স্বাচ্ছন্দ্যে, কোনো কষ্ট হবে না, পিপাসার কষ্ট বা অন্য কোনো কষ্ট আপনার হবে না ইনশাআল্লাহ। এছাড়াও আরাফার দিন এই আমলটা করতে পারলে আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। হজের দিন এই আমলটা করলে আপনার জন্য আল্লাহ তাআলা মারেফাতের দরজা খুলে দেবেন। মারেফাতের দরজা যখন খুলে যাবে তখন আমল করে মজা পাবেন। মারেফাত হচ্ছে গোপনীয় একটা আস্তানা, যেটা সবার জন্য উন্মুক্ত থাকে না। যারা আল্লাহ তাআলার অনেক কাছে চলে যান তাদের জন্য আল্লাহ তাআলা এই দরজাটা খুলে দেন। মারেফাত মানে হচ্ছে পরিচয়। মনে করেন নামাজ পড়লেন, নামাজের কি উপকার সেটা নিজেই দেখতে পেলেন। যেমন সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন, তারা নামাজের বাহ্যিক উপকারগুলো দেখতে পেতেন। এছাড়াও তারা বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারীও ছিলেন। আল্লাহ তাআলা সেই শক্তি তাদেরকে দিয়েছেন, কারণ তাদের সাথে মারেফাতের মতো বড় একটা দৌলত ছিল। তো আপনিও এটা পাবেন যদি আরাফার দিন, হজের দিন এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ও বরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। আরাফার দিন এই আমলটা করতে পারলে আল্লাহ তাআলা আপনার আলোচনা ফেরেশতাদের সাথে করবেন। এছাড়াও আপনি যদি হজের দিন এই আমলটা করেন, আপনার অন্তর সবসময় তরুতাজা থাকবে, জিন্দা থাকবে, আলোতে আলোকিত থাকবে, কখনো বোরিং বা কখনো কষ্ট বা কখনো এ জাতীয় কিছু অন্তর অনুভব হবে না। এছাড়াও
এই আমলটা যদি আপনি আরাফের দিনে করতে পারেন তো আপনার শরীরের যেই খোরাক লাগে সেটা পূরণ হবে। আমরা জানি যে আমাদের 3.5 হাত বডিকে চালানোর জন্য খাদ্যের অবশ্যই প্রয়োজন। ঠিক আমাদের মনেরও একটা খাদ্য আছে। এই খাদ্যটা হলো আরাফার দিনের এই আমলটা। এই আমলটা করতে পারলে আপনার মনের খাবার, শরীরের খাবার পুরোটাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ সবসময় মানসিকভাবে, শারীরিকভাবে আপনি ফিটফাট থাকতে পারবেন। এছাড়াও আপনি আমলটা যদি করতে পারেন, আপনার অন্তরের যেই জায়গাটা আছে, যেটাকে কলব বলা হয়, এই কলবটা সবসময় আলোতে আলোকিত থাকবে, জং ধরবে না, কখনো এই কলবে শয়তান বাসা বাঁধতে পারবে না। এছাড়াও হজের দিন আমলটা করতে পারলে আপনার যত ত্রুটি বিচ্যুতি ও ভুল ভ্রান্তি আছে সেগুলো দূর হয়ে যাবে। তাছাড়া এই আমলটা করতে পারলে, আরাফার দিন হজের দিনে আমলটা করলে আল্লাহ তাআলা ও আপনার মাঝের যে দূরত্ব আছে সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আল্লাহ ও আপনার মাঝে সম্পর্ক তৈরি হবে এবং তা খুব কম সময়ের মধ্যে। এছাড়াও দর্শক, আপনি যদি এই আমলটা করেন, আল্লাহ তাআলা মুসিবতে আপনাকে সাহায্য করবেন। আরাফার দিনে আমলটা করবেন, সারা বছরই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। এছাড়াও আযাব হইতে, বিশেষ করে কবরের আযাব হইতে আপনি বাঁচতে পারবেন যদি আপনি এই আমলটা করেন। এছাড়াও সাকিনা, রহমত, বরকত, ফেরেশতাদের দোয়াও ইনশাআল্লাহ পাবেন যদি এই আমলটা আরাফার দিন, হজের দিন করতে পারেন। এছাড়াও আরও অন্যান্য উপকারও পাবেন। আমি অন্যান্য উপকারগুলোর কথাও আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। তো এখন আসুন আমরা জেনে নিই যে এত এত উপকারগুলো আমরা পাবো কোন আমলটা আরাফার দিনে করলে। দর্শক, যদি আমি আপনাকে একদম সহজে বলি তাহলে আমি আপনাকে বলতে পারি এই দোয়াটির কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা এতটাই দামি, এতটাই পাওয়ারফুল, এতটাই ফজিলাতপূর্ণ যে এটা আরাফার দিন, হজের দিন যদি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এ জাতীয় সব রকম কল্যাণ, সর্বরকম ফজিলত, উপকার আপনাকে আল্লাহ দান করে দিবেন। তাই এই তাকবীরটা আরাফার দিন, হজের দিন ন্যূনতম 5 বার অবশ্যই পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 3 5 15 বার, 3 বার করে পড়ার চেষ্টা করবেন। 3 বার করে পড়লে বেশি ভালো হয়। আর 5 ওয়াক্ত নামাজ ছাড়াও নামাজের বাহিরে আপনি এই তাকবীরটা বেশি বেশি পড়তে চেষ্টা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দর্শক, হাদিস শুনুন, কিছু হাদিস শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি বান্দার সহিত ওই রূপ ব্যবহার করিয়া থাকি যেরূপ সে আমার সহিত ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তাহার সঙ্গে থাকি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমিও তার চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। আর বান্দা যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয় তবে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয় আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসিতে থাকে আমি তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসিতে থাকি। তো এই হাদিসটি দ্বারা বোঝা যায় আমরা যদি হজের দিন, আরাফার দিন আল্লাহ তাআলার উপর ধারণা রাখি এটা যে আজকে লক্ষ 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 হাজিদেরকে আল্লাহ মাফ করবেন,
আমি যদি আল্লাহ তাআলার সাথে ভালো ধারণা রাখি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, তো হাজীদের সাথে আল্লাহ আমাকেও মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা তাহলে আমাকেও হাজীদের সাথে ক্ষমা করে দিবেন। তাই আল্লাহ তাআলার সাথে ভালো ধারণা রাখবেন, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। অর্থাৎ গুনাহ আমরা করব এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ তো আল্লাহ তাআলাই মাফ করবেন, এই ধারণাটা রাখবেন। আর হজের দিন যেহেতু গুনাহ আল্লাহ তাআলা বেশি ক্ষমা করেন, তাই আপনিও এই ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এই বিশ্বাসটা আল্লাহ তাআলার প্রতি আপনি রাখবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকেও মাফ করবেন। আর এই বিশ্বাসটা রাখলেই হবে না, বিশ্বাসটা রাখবেন এবং পাশাপাশি আল্লাহ তাআলাকে একটু আমল করে দেখাবেন। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যটা পড়লেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বাক্যটার উসিলায় আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের আহকাম তো অনেক আছে, এগুলোর মধ্যে আমাকে সহজ একটা আহকাম বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর জিকির দ্বারা সবসময় তোমার জবানকে ভিজাইয়া রাখো, অর্থাৎ সর্বদা জিকির করো। আর জিকির হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। জিকির হলো মর্যাদা বৃদ্ধিকারী, জিকির হচ্ছে লক্ষ লক্ষ টাকা দান খয়রাত সদকা করার চাইতে বেশি দামি, জিহাদ যুদ্ধ করার চাইতে বেশি দামি হলো এই জিকির। এছাড়াও জিকির ইসলামের যত ছোটোখাটো বড় আমল আছে, সকল আমলের মধ্যে শ্রেষ্ঠ, দামি এবং ফজিলাতপূর্ণ, একথা হাদিস শরীফের মধ্যে রয়েছে। তাই জিকির করবেন হজের দিন। হজের দিনে ৮-১০টা আমল আপনি অবশ্যই করতে পারেন, তবে জিকিরের মতো এত দামি আমল, জিকিরের মতো এত ফজিলতপূর্ণ আমল আপনাকে আর কেউই বলতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সমস্ত লোক আল্লাহর জিকিরের জন্য একত্র হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তাহাদের একমাত্র উদ্দেশ্য হয়, তখন আসমান হইতে এক ফেরেশতা ঘোষণা করে যে তোমাদেরকে মাফ করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাদের গুনাহসমূহকে নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হইয়াছে। আল্লাহ তাআলার জিকিরের জন্য কোনো মজলিসে অংশগ্রহণ করা, এটা অনেক বেশি দামি। যারা হজে গিয়েছেন তাদের জন্য তো অবশ্যই ফেরেশতারা এভাবে ঘোষণা দিতে থাকেন যে হে হাজিগণ, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করেছে, তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিয়েছেন। তো হাজিদের মতো করে যদি আমরাও ফেরেশতাদের এই ঘোষণার মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই, তো ছোটোখাটো কোনো মজলিস কায়েম করব, 2-3 জন বা নিজের বাবা, নিজের ছেলে মেয়ে বা নিজের স্ত্রী, মা বাবা, বন্ধু বান্ধবকে নিয়ে আল্লাহ তাআলার একটু গুণগান গাইব যে আজকে হজের দিন, সবাই হজে গিয়েছে, আমরাও আগামী বছর যাব বা আমরা যাওয়ার জন্য চেষ্টা করব, বা যারা হজে গিয়েছেন তাদের জন্য দোয়া করা উচিত। এ জাতীয় 2-1 মিনিট কথাবার্তা বললে ইনশাআল্লাহ ওই ফেরেশতা আপনার আমার জন্য কী করবেন, ঘোষণা দিবেন যে আল্লাহ তাআলা হাজিদের মতো তোমাদেরকেও মাফ করে দিয়েছেন, তোমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, জিকিরের ফজিলত আপনি বোঝার চেষ্টা করুন। জিকির এত বেশি দামি, এত বেশি মূল্যবান, এত বেশি পাওয়ারফুল একটা ইবাদত, যেটা আপনি ভাবতেও পারেন না। আমি জিকিরের মধ্যে যেই বাক্যটা সবচেয়ে দামি, সেই বাক্যটা সম্পর্কে আপনাকে এখন জানাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পাক দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমাকে এমন কোন ওজিফা শিখাইয়া দিন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে ডাকিব। আল্লাহ তাআলা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। তিনি বললেন, মূসা বললেন, হে পরওয়ারদিগার, ইহা তো সকলেই পড়িয়া থাকে, আমাকে ভিন্ন কিছু শিখাইয়া দেন। আল্লাহ তাআলা পুনরায় বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো।
হজরতে মূসা আবারও বললেন, হে আমার রব, আমি তো এমন একটি বিশেষ জিনিস চাইতেছি যা একমাত্র আমাকেই তুমি দিবা, আর দুনিয়ার কেউই তা জানবে না। আল্লাহ বললেন, হে মূসা, 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা পাল্লাই ঝুঁকিয়া যাইবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার ক্ষমতা, তাৎপর্য। তাহলে কি বুঝলেন? আরাফার দিনে, হজের দিনে অনেক আমলই আপনি করতে পারবেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বেশি দামি ফজিলতপূর্ণ আমল বা জিকিরের চাইতে বেশি ফজিলতপূর্ণ আমল আপনি আমাকে অন্তত খুঁজে বের করে দিতে পারবেন না, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। তবে আরাফার দিনের সাথে একটা খাস আমল হচ্ছে তাকবীরে তাশরিক পড়া এবং রোজা রাখা। যদি রোজা রাখেন তাহলে আগের 1 বছরের গুনাহ মাফ হবে, পরের 1 বছরের গুনাহ মাফ হবে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করেন, যে ব্যক্তি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করিবে। কোনো বান্দা এমন নাই যে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল অথচ তার জন্য আসমানের দরজা খুলে গেল না। এমনকি এই কালিমা পড়নেওয়ালার জন্য আরশের খুঁটি নড়ে না। অর্থাৎ আপনি এই কালিমা পড়া মানি হলো আসমানের দরজা আপনার জন্য খুলে যাওয়া এবং আরশের খুঁটি নড়তে থাকা। আরশের খুঁটি নড়া প্রসঙ্গে একটা হাদিস আছে, সেটা আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। আর একটা হাদিস শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের ঈমানকে নতুন করিতে থাকো। প্রশ্ন করা হলো, ঈমানকে কিভাবে নতুন করব? হুজুর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, তাহলেই ঈমান তরুতাজা থাকবে, ঈমান নবায়ন হয়ে যাবে, নতুন হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে থাকো। ওই সময় আসার আগ পর্যন্ত যখন তোমরা এই কালিমা বলিতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন একটি কালিমা জানি, যে কোনো বান্দা এটাকে অন্তরে সত্য জানিয়া পাঠ করিবে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করিবে, সে জাহান্নামের জন্য হারাম হইয়া যাইবে। আর সেই কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, জান্নাতের চাবিসমূহ হইল লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আপনি জান্নাতের চাবি পেয়ে যাবেন। তাই হজের দিন, আরাফার দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাকবীরে তাশরিকের মধ্যেই পেয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এখানেই লা ইলাহা ইল্লাল্লাহ আসে। তাই হজের দিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে পুরা তাকবীরে তাশরিকটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ, তাহলে আরও বেশি উপকার পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও হাদিসে আছে, যে কোনো ব্যক্তি যে কোনো সময় দিনই অথবা রাতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার আমলনামা হইতে গুনাহসমূহ মিটিয়া যায় এবং উহার স্থলে নেকি সমূহ লিখিয়া দেওয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের সামনে একটি নূরের খুঁটি আছে। যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন ওই খুঁটি দুলিতে থাকে। আল্লাহ বলেন, থামিয়া যাও। খুঁটি বলে, কিভাবে থামিব? অথচ কালিমা পাঠকারীকে এখনও মাফ করা হয় নাই। আল্লাহ বলেন, আচ্ছা আমি তাকে মাফ করে দিলাম। তখন ওই খুঁটি থামিয়া যায়। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহসমূহ ধৌত করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, সকালে 100 বার পড়বেন আর বিকালে 100 বার পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ ধৌত হয়ে যাবে।
আমাদের ময়লা যখন ঘামে দুর্গন্ধ হয়, আমাদের জামা কাপড় যখন ময়লার কারণে ঘামে দুর্গন্ধ হয়ে ময়লাযুক্ত হয়ে যায়, তখন এটা আমরা পানি দ্বারা ধৌত করে পরিষ্কার হয়ে যায়। আর আমাদের গুনাহসমূহ ধৌত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পানি দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পাওয়ারফুল আমল দ্বারা। এটা যদি আমরা পড়ি তো আমাদের গুনাহসমূহ মিটিয়ে যাবে, ধৌত হয়ে যাবে, পাক হয়ে যাবে। এছাড়াও দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্কে আরও অনেক হাদিস আছে। যেমন হাদিসে নবীজি বলেছেন, এক ব্যক্তি পরকালে উঠবে, তার 99টি দফতর থাকবে, গুনাহের দফতর, 99টি লাইব্রেরি। তার গুনাহ এত বেশি যে গুনাহ লিখতে 99টি লাইব্রেরি লেগেছে, তার গুনাহের খাতা রাখতে 99টা লাইব্রেরি লেগেছে, এত বড় বিশাল বিশাল তার খাতা। তো তার এই গুনাহ শুধু আছে, কিন্তু নেকি বলতে কিছু নাই। পরকালে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, বান্দা তুই এত গুনাহ করেছিস, তোর কি সওয়াব আছে কোনো, বা এই গুনাহ কি আমার ফেরেশতা কি মিথ্যা লিখেছে, না তুই সত্য সত্যি করেছিস? তখন এই বান্দা বলবে, আল্লাহ তোমার বান্দা মিথ্যা বলে না, আমি ঠিকই নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, জিলহজকে সম্মান দিতাম না, এই সেই নানা অপকর্ম আমি করতাম, তোমার ফেরেশতা সত্যই বলেছে। তখন আল্লাহ বলবেন, বান্দা তুই যত গুনাহ করেছিস কারণ কি, কেন করেছিস, তোর কি বাঁচার কোনো উসিলা বা বাঁচার কোনো কোনো তোর কোনো আপত্তি আছে, বা তোকে আমি কিভাবে ক্ষমা করতে পারি, এরকম কি কোনো জিনিস তোর কাছে আছে? তখন এই বান্দা বলবে, আল্লাহ তা তো আমার কাছে কিছু নাই, আমি গুনাহগুলো এমনিতেই করেছি, নিজের ইচ্ছাই করেছি, আমি এটা আমার অনেক ভুল হয়েছে, এখন বাঁচার কোনো উসিলা বা কোনো কিছুই নাই, আমি এই গুনাহগুলো জেনে শুনেই করেছিলাম। তো আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা শোন, তোর একটা ন্যাক কামল আমার কাছে আছে, আজকে আমি তোকে কষ্ট দিব না, তোকে আমি মাফ করে দেব, কারণ ওই ন্যাক কামলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সেই ন্যাক কামলটা কি? কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলবেন, যা তোর 99টা দফতর, 99টা গুনাহ এক পাল্লায় রাখ, আর এই কাগজের টুকরাটা কালিমায়ে শাহাদাতটা আর এক পাল্লায় রাখা হবে, ওজন দেওয়া হবে, দেখা যাবে যে তার 99টা যে দফতর বা লাইব্রেরি গুনাহের সেগুলো হালকা হয়ে গিয়েছে, আর একটা কালিমায়ে শাহাদাত এটা ভারী হয়ে গিয়েছে, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। তাই আরাফার দিন, হজের দিন আপনি বেশি বেশি করে কালিমায়ে শাহাদাত বা কালিমায়ে তৈয়বা অথবা তাকবীরে তাশরিক বেশি বেশি পড়তে পারেন, ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, অনেক বেশি উপকার পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, যদি সমগ্র আসমান জমিন ও উহার মাঝে যত মানুষ আছে এবং যত জিনিস উহার মাঝে আছে এবং যা কিছু উহার নিচে আছে সমস্তই এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য অপর পাল্লায় রাখা হয়, তবু উহাই ওজনে ভারী হইয়া যাইবে, দুনিয়ার সব কিছু হালকা হইয়া যাইবে, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হইয়া যাইবে। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 3জন কাফের উপস্থিত হইল এবং জিজ্ঞাসা করিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহর সহিত অন্য কোনো মাবুদকে জানেন না, মানেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালিমার সহিত আমি প্রেরিত হইয়াছি, মানুষকে এই কালিমার দিকে আহ্বান করি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমলসমূহ হাসরের দিন মিজানের পাল্লায় এই জন্য সবচাইতে বেশি ভারী হইবে যে তাদের জবান এমন এক কালিমায় অভ্যস্ত যা তাহাদের পূর্ববর্তী উম্মতগণের উপর ভারী ছিল। তার মানে আমরা যে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, এটা আমাদের জন্য খুবই সহজ, আগেকার মানুষের জন্য এত সহজ ছিল না এটা পড়া। তাই হজের দিন আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের দরজায় লিখিত আছে যে আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা লা উআযযিবু মান ক্বালাহা, অর্থাৎ আমি আল্লাহ,
আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। যে ব্যক্তি এই কালিমা বলিতে থাকিবে আমি তাকে আযাব দিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে জিব্রাইল আলাইহিস সালাম হইতে নকল করেন যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব আমারই ইবাদত করো। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে আসিবে সে আমার দুর্গে প্রবেশ করিবে, আর যে আমার দুর্গে প্রবেশ করিবে সে আমার আযাব হইতে নিরাপদ হইয়া যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হইল ইস্তিগফার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার খুব বেশি করিয়া পড়ো, কেননা শয়তান বলে আমি মানুষকে গুনাহ দ্বারা ধ্বংস করিয়াছি, আর মানুষ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ও ইস্তিগফার দ্বারা ধ্বংস করিয়া দিয়াছে। যখন আমি দেখিলাম যে কিছুই তো হইল না, তখন আমি তা দিগকে নফসানি কাহেসাত অর্থাৎ বেদাত দ্বারা ধ্বংস করিয়াছি, অথচ তাহারা নিজেদেরকে হেদায়াতের উপর আছে বলে মনে করিতে লাগিল। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, তাহলে আমরা শয়তানকে ধ্বংস করতে পারবো। শয়তানের যত অপকর্ম আমরা করেছি সব অপকর্ম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর বেদাত করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দান অবস্থায় মৃত্যুবরণ করিবে, অবশ্যই জান্নাতে সে প্রবেশ করিবে। অপর এক হাদিসে আছে অবশ্যই আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আমলের জন্য আল্লাহর দরবারে পৌঁছতে মাঝখানে পর্দা থাকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে কোনো পর্দা থাকে না, সরাসরি তা পৌঁছে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হইবে যে তার উপর জাহান্নাম হারাম হইয়া যাইবে। আর অনেক অনেক হাদিস এই হাদিসের গ্রন্থে আছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রসঙ্গে, তাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ব। হযরত ওসমান বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, আমার এমন একটি কালিমা জানা আছে, যদি কেহ হক জানিয়া বিশ্বাস করিয়া ইখলাসের সহিত অন্তরের দৃঢ় বিশ্বাস সহকারে এই কালিমা পাঠ করে, তবে তাহার উপর জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি বলিব ওই কালিমাটি কি? উহা ওই কালিমা যাহা দ্বারা আল্লাহ তাআলা আপন রাসূল এবং তাহার সাহাবীগণকে সম্মানিত করিয়াছেন। উহা ওই তাকওয়ার কালিমা যাহার আকাঙ্ক্ষা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেবের মৃত্যুর সময় তাহার নিকট হইতে করিয়াছিলেন। উহা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনারা আরাফার দিন, হজের দিন অবশ্যই আমল করবেন, বেশি বেশি জিকির করবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন, তাকবীরে তাশরিক বেশি বেশি পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শোনেন, আমি আপনাকে লাস্ট ফিনিশিংটা এভাবে বলছি। একজন বান্দা মোনাজাত করলো, আরেকজন বান্দা দান করলো, আরেকজন বান্দা মসজিদে বসে থাকলো, আরেকজন বান্দা কারো অসুস্থতার সেবা করলো, আরেকজন বান্দা কোনো মুসলিম গোষ্ঠীর সেবায় নিয়োজিত থাকলো। এরা যতভাবে সওয়াব কামালো, যতভাবে আল্লাহ তাআলাকে খুশি করতে চেষ্টা করলো,
এরা প্রত্যেকেই ব্যর্থ হতে পারে আবার সফলও হতে পারে, কিন্তু আপনি যেই আমলটা করবেন, অর্থাৎ এই আমলটা যদি আপনি করেন, আপনার ব্যর্থতার কোনো সম্ভাবনাই নাই, শুধুই সফলতা। কেউ মোনাজাত করলো, কেউ সেবা করলো, কেউ মসজিদে বসে থাকলো, বা কেউ প্রতিবেশীকে সান্ত্বনা দিল, কেউ কাউকে সাহায্য করলো, এগুলোতে আপনি সোয়াব পেলেও পেতে পারেন, না পেলেও না পেতে পারেন। কিন্তু আরাফার দিন, হজের দিন জিকির করলে, তাকবীরে তাশরিক পড়লে, কালিমায়ে শাহাদাত কিংবা কালিমায়ে তয়্যিবা পড়লে আপনার গুনাহ মাফের গ্যারান্টি আছে, অবশ্যই গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, জীবনের সকল গুনাহগুলো মাফ করাতে, 40, 50, 60, 70 বছরের গুনাহগুলো মাফ করাতে এবং গুনাহগুলো নেকি দ্বারা রূপান্তর করতে, হাজীদের মতো নিষ্পাপ হয়ে যেতে, বুধবার আরাফার দিন, হজের দিন অবশ্যই এমনগুলো করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।